ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একাদশ ঘরে শুক্রের অবস্থান একটা বিশেষ আকস্মিক পরিবর্তন লাভ আনতে চলেছে আগামী 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর সময়কালের মধ্যে। কারণ একাদশ ভবন হচ্ছে লাভের ঘর, বন্ধু বান্ধব, আশা আকাঙ্ক্ষা, সামাজিকতার ঘর। সেক্ষেত্রে বন্ধুরা, একাদশ ঘরে যেহেতু শুক্রের নিবাস থাকছে, যার কারণে কিন্তু তিনটি বিশেষ রাজকীয় পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের, অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে বিশেষত যে বিষয়টি একটা লক্ষ্য করা যাবে, যে আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে যেহেতু শুক্রের অবস্থান থাকছে, যার কারণে শুক্রের এই অবস্থানের কারণে আপনারা আর্থিক লাভ এবং আয় কিন্তু একটা যথাযথভাবে বৃদ্ধি পেতে চলেছে এই 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর সময়কালের মধ্যে। বন্ধুদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা তথা সমর্থনটুকু আপনারা পাবেন এবং সামাজিক গণ্ডি আপনাদের ক্ষেত্রে কিন্তু সুপ্রসারিত হবে। নতুন প্রেম বা সম্পর্কের একটা সূচনা হতে পারে। অপ্রত্যাশিতভাবে আর্থিক পরিকল্পনাগুলি, অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনাদের আর্থিক ঘাটতি রয়েছে, সেগুলি কিন্তু চুকে যাবে এই কদিনের মধ্যে, যেহেতু শুক্র আপনাদের একাদশ ঘরে প্রবেশ করছে। পাশাপাশি বন্ধুরা, প্রেম বা সম্পর্কের একটা নতুন সূচনা হতে পারে। যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, একা জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এই সময় পূরণের জন্য এই সময়টি অত্যন্তই অনুকূলভাবে কাটবে একাদশভাবে শুক্রের দৃষ্টি প্রদানের কারণে। এরপরে যে বিষয়টি হচ্ছে, একাদশ ঘর থেকে কিন্তু পঞ্চম ঘরে শুক্রের দৃষ্টি একটা থাকবে। সেক্ষেত্রে একাদশ ঘর থেকে শুক্র তার পূর্ণ দৃষ্টি দ্বারা আপনার পঞ্চম ঘর বা প্রেম, সন্তান এবং শিক্ষার ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করবে, যার কারণে কিন্তু এর প্রভাবে প্রেম জীবনে একটা মধুরতা এবং শৃঙ্খলা কিন্তু বাড়বে। সন্তানেরা উন্নতি করবে এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু এটি খুব ভালো সময় হবে, একটা ইতিবাচক সময় হবে। বিনোদন ও সৃজনশীল কাজে মন বসবে এবং যে কোনো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা উন্নতির যোগ আপনারা লক্ষ্য করে চলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে গোচর করবে রবি তথা সূর্য। এর ফলে বন্ধুরা, আপনাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষ স্থান বা একটা দূরবর্তী স্থান, বিদেশ বিভাগের একটা ঘর, সেহেতু কিছুটা পরিমাণ খরচা, কিছুটা পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি বিশেষত স্বাস্থ্য বা বিলাসিতার কারণে দূরবর্তী স্থানে ভ্রমণ বা কাজের সঙ্গে যুক্তদের জন্য এই সময়টি অনেকটাই কিন্তু অনুকূল হবে। যারা প্রবাসী রাজ্যে রয়েছেন, একটা বিশেষ শুভ খবর আপনারা কিন্তু পেতে পারবেন। তবে শত্রুদের থেকে কিছুটা পরিমাণও কিন্তু সতর্ক থেকে চলতে হবে। দ্বাদশ ঘর থেকে কিন্তু ষষ্ঠ ঘরে রবি দৃষ্টি প্রদান করবে। দ্বাদশ ঘরে অবস্থিত সূর্য তার পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি দ্বারা আপনার ষষ্ঠ ঘর বা রোগ, শত্রু, ঋণের ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করবে। এর প্রভাবে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় সাফল্য আসতে পারে। তবে স্বাস্থ্য নিয়ে সামান্য একটা উদ্বেগও কিন্তু থাকতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভূত হতে পারে। তো সেক্ষেত্রে প্রথম ঘরে যে রবির গোচর 18ই ডিসেম্বর থেকে পুরোপুরি লক্ষ্য করা যাবে আবার পুনরায়। সেক্ষেত্রে এই সময় রবি আপনার প্রথম ঘর বা লগ্ন স্থানে কিন্তু প্রবেশ করবে আবার পুনরায়। সেক্ষেত্রে লগ্ন স্থান হলো ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের ঘর। সেক্ষেত্রে রবির এই অবস্থান যখন আবার পুনরায় আপনাদের লগ্নে যেহেতু প্রবেশ করবে, যার ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস ও কাজের একটা উদ্যম কিন্তু বহু গুণে ডেভেলপমেন্ট হবে তথা বৃদ্ধি পাবে। কর্মজীবনে আপনারা নিজেদের যে কৃতিত্ব এবং ঐক্যতা একান্তই কিন্তু বৃদ্ধি করে চলতে পারবেন। পাশাপাশি কাজের উদ্যমও কিন্তু বহু গুণে বাড়বে। কৃতিত্ব পরায়ণ মূলত সমস্যা একটা সৃষ্টি মাঝে সাঝে কিন্তু হতে পারে, তবে সেই বিষয়ে একটুকু কথোপকথনের দ্বারা মিটিয়েও কিন্তু ফেলতে পারবেন। এরপরে বুধের প্রভাব থাকছে সেই একইভাবে আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ মোক্ষ স্থানে। সেক্ষেত্রে দ্বাদশভাবে থাকার কারণে বুধ যেহেতু হচ্ছে যোগাযোগ ও বুদ্ধির একটা কারক গ্রহ, তাই দ্বাদশ ঘরে এর অবস্থানের ফলে গোপন বা দূরবর্তী স্থানে যোগাযোগ ও চিন্তা ভাবনা কিন্তু একটা বৃদ্ধি পাবে। গবেষণামূলক কাজ বা বিদেশি সংযোগের ক্ষেত্রে এটি একটি অনুকূল তৎপরশীল একটা সময়কাল হবে। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তা ভাবনা কিন্তু করতে হবে তথা করে চলতে হবে আপনাদেরকে, নতুবা বিভ্রান্তি কিন্তু একটা সৃষ্টি তৈরি করতে পারে। এই সময় আপনার মানসিক যে তৎপরতা সেটা কিন্তু একটা বৃদ্ধি পাবে।
দ্বাদশ ঘর থেকে ষষ্ঠ ঘরে বুধের যে দৃষ্টি একটা পড়বে, সেক্ষেত্রে দ্বাদশ ঘর থেকে বুধের দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে থাকার ফলে শত্রুদের কৌশল একান্তই বুঝতে আপনারা কিন্তু সক্ষম হবেন এবং ঋণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে অবশ্যই আপনারা কিন্তু পেরে উঠবেন। কর্মক্ষেত্রে যোগাযোগ ও বুদ্ধির সাহায্যে সমস্যার সমাধান হবে, নিহাল হবে। এরপরে শুক্রের প্রভাবও থাকছে যেহেতু আপনাদের একাদশ ঘরে, মোটামুটি এই সময়টাকে কিন্তু আপনারা অনেকটাই শুভভাবে কাটাতে চলেছেন মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকারা। শুধুমাত্র নিজেদের কর্তব্যগুলি, নিজেদের দায় দায়িত্বগুলি আপনারা সঠিক সময়ে বিবেচিত করে পালন করে যান, দেখবেন জীবনে পরিবর্তন লাভ একান্তই ঘটবেই ঘটবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নেদের ক্ষেত্রে বলবো শেষ কথা যে মেনলি এই যে সময়টা অর্থাৎ এই যে 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বরের মধ্যে, মূলত 18ই ডিসেম্বরের পর আপনার আত্মবিশ্বাস এবং জীবনে কর্মজীবনে কৃতিত্ব বৃদ্ধি পাবে, যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনেকখানি সহযোগিতা করবে। আর্থিক লাভ এবং সামাজিক সফলতা পাওয়ার একটা যে যোগ, সেটা কিন্তু সুপ্রশস্তভাবে রয়েছে একাদশ ঘরে শুক্রের প্রভাবে। তবে প্রথম 2 দিন ব্যয় নিয়ন্ত্রণের দিকেও কিন্তু মনোযোগ দিয়ে চলতে হবে আপনাদেরকে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে সর্বদাই। সামগ্রিকভাবে এটি আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক একটা পরিবর্তন আনার একটা গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে বলবো আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে, মনোগত হলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। কমেন্টে ভক্তি এবং ভরসা সহকারে লিখে যান হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যান। বড় ঠাকুরের কৃপায় এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনে পূর্ণ পরিবর্তন লাভ এই কয়েকটা দিনের মধ্যেই ঘটবেই ঘটবে। তাছাড়া একটি লাইক দিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের একে একে সমস্ত মনের কামনা পূর্ণ হোক। নমস্কার।